কি হলো, দেরি হচ্ছে কেন? মা, আমরা কলেজে যাচ্ছি। এসো। চল, কলেজের সময় হয়ে গেছে। আসছি বাবা। আসি মা। এসো। রাখো বাবা, রাখো রাখো। হয়েছে, আমাদের মিস খ্যাত আসছে। আরে খ্যাত বলছিস কেন, বল বেগম রোকেয়া। আরে বেগম রোকেয়ার যুগ ছিল অনেক বছর আগে। না ছিল রকেট, না ছিল ডিশ। আর এখন এই যুগে এই পোশাক পরার কোনো মানেই হয় না। এই নাও, নাও। লিলি, তোমার বুরকা পড়ে গেছে, ঠিক করে নাও। একটা কথা সবসময় মনে রাখবে মা, মেয়েদের শালীনতা হচ্ছে পর্দা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এসব হচ্ছে অলংকার, আর অলংকারের একটা অঙ্গ হচ্ছে বোরখা। এই জন্য কোনোদিন মুখ থেকে সরে না যায়। যাও, ক্লাসে যাও। আরে আরে, কোথায় যাচ্ছিস? ক্লাসে। ম্যাডাম অসুস্থ, আজ ক্লাস হবে না। তোরা চল, ক্যান্টিনে গিয়ে আড্ডা মারি। না না, আড্ডা মারা ঠিক হবে না। চল লাইব্রেরিতে গিয়ে পড়ি। হ্যাঁ চল। আমি জানতাম পড়া ছাড়া এরা দুবোন কিছুই জানে না। চল লাইব্রেরিতে গিয়ে ওদের দুজনকে নিয়ে একটু মজা করি। চল চল চল। লিলি, এই টপিকসটা আমি ঠিক বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দে না। দে। কি হলো? ছি 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 ছি, দেখ তো এই সাবজেক্টটা মাথায় ঢুকছে না।
নামেন স্যার। বাঙ্গি ফাটাই দেব। আসসালামু আলাইকুম কন্যা, আপনি কেমন আছেন? আমার নাম শরীফ চৌধুরী। শরীফ মানে ভালো লোক। আমি গান পছন্দ করি। চলে যাচ্ছেন কেন গো? আপনি পছন্দ করেন না? চলেন স্যার, চলেন। কিসব লেখাপড়া হয় এই কলেজে? শরীফ মানে ভালো লোক। মেয়েরা এটা বোঝে না? তা বুঝুক আর না বুঝুক, এটা আমাকেই বুঝিয়ে দিতে হবে। ঠিকই বলছেন স্যার, আপনার একটা দায়িত্ব আছে না? ওই শালা প্রিন্সিপালের বাচ্চাকে ডাক, ওর বাঙ্গি আমি ফাটাই দেবো। আমি এখনই যাইতেছি স্যার। হ্যাঁ, অন্যায় যত শক্তিশালী হোক, ন্যায়ের কাছে তাকে পরাজয় স্বীকার করতেই হবে। বুঝতে পারছো? কারণ ন্যায় এমন এক শক্তি। এই যে প্রিন্সিপাল, জলদি আসো, তোমারে শরীফ চৌধুরী ডাকে। ওনাকে অপেক্ষা করতে বলেন, আমি ক্লাস শেষ করেই আসছি। হ্যাঁ, কোস কি তুই বলে পণ্ডিত, কত লেখাপড়া শিখছস, প্রিন্সিপাল হইছস, আর এটা জানোস না যে শরীফ চৌধুরী ডাকলে সব ক্লাস 15 মধ্যে হান্দাই দিয়ে দৌড়ে যাইতে হয়? বাজে কথা বলবেন না। বাজে কথা তো আমি মুখে কইতেছি, কিন্তু এখন না গেলে শরীফ চৌধুরী যখন কইরা দেখাই দিব তখন। স্যার আপনি যান, শুনে আসুন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতির মেরুদণ্ড নয় তার আবার শিক্ষা। বাঙ্গি ফাটাই দেব। জি, বোঝে না? লেখাপড়া জানা শিক্ষিত মানুষ আমাদের অশিক্ষিতের কথা বোঝে না। বাঙ্গি ফাটাই দেব। শোনো প্রিন্সিপাল, তুমি তো গণতন্ত্রে বিশ্বাস করো। গণতন্ত্র মানে যে দল বেশি সে দলের রাজত্ব। আমাদের দেশে মূর্খের সংখ্যা বেশি, 80%। সুতরাং এদেশে মূর্খের রাজত্বই থাকবে। তাই তোমার অনেকদিন বলছি, আবারও বলতাছি, এই কলেজ উঠাইয়া দাও। এখানে আমি অন্য কায় কারবার করবো। এইসব কি বলছি না? বোঝো নাই? জ্ঞানী মানুষ মূর্খের কথা বোঝে নাই। শোনো প্রিন্সিপাল, মানুষ যত শেখে তত কম মান্য করে। এখানে কোনো স্কুল কলেজ থাকতে পারবে না। এখানে অশিক্ষিত লোকেরা থাকবে। সবার চেয়ে শিক্ষিত হব আমি। ক্লাস 4 পাস। আজ থেকে কলেজ বন্ধ। বাঙ্গি ফাটাইয়া দেব। ইয়ে স্যার, আছে আছে স্যার, আপনার ছোট ভাই রাজা চৌধুরী ফোন। বাঙ্গি ফাটাই দেব। ছোট ভাই, তোমার না দেখলে আমার মন খারাপ, মাথা আমার প্রাণটা উথাল পাতাল করে। কি খবর? ছোট ভাই হইল গিয়া ওনার জান। এই ছোট ভাইয়ের জন্য আজ তোমার জানটা বাইসা গেল। জায়গা কাল থেকে কলেজটা বন্ধ রাখবা, বুঝলা? যাই, স্যার আবার কোন দিকে গেল? আরে শোনো, আমার বুকের মধ্যে এখন আনন্দ দরবার করতেছে। কবে আসতেছো? কবে? আরে পুলিশ সব ম্যানেজ করে ফেলাই। কবে আসবা? শুক্রবার। বাঙ্গি ফাটাইয়া দেবো। প্লেন এসে পড়ছে। হায় হায়, ডুবেছে। তাড়াতাড়ি, জামের জন্য কোথাও সময় মতো যাওয়া যায় না। ডান দিকে স্যার, ডান দিকে। ঢোকেন স্যার, এখান থেকে ঢোকেন স্যার। কোথায় যাচ্ছেন? আরে রাখো, আমার ভাই আসতেছে। হ্যাঁ স্যারের ভাই। আপনি যেতে পারবেন না? আরে তা আমি যেতে পারবো না, আমি স্যারের লোক তো। আরে আরে, এই কি? আমার ভাই আসতেছে। হোয়াট ইজ দিস? আরে রাখো তোমার হোয়াট ইজ দিস। স্যার স্যার স্যার, এটা সিকিউরিটি এরিয়া, এখানে আপনি উইদাউট পারমিশন ঢুকতে পারেন না। আরে কিসের পারমিশন? আমার ভাই আসতেছে, বুঝছেন? আমার দেরি হয়ে যাচ্ছে। ছাড়ো, তোর পারমিশনের পারমিশন। স্যার আপনি এখানে এলেন কি করে? আপনার পারমিশন? আরে কিসের পারমিশন? আমার পারমিশন হলে তোর চাকরি হলে কি করে? তোর চাকরি। আরে করতে কি? ভাই ভাই ভাই, বড় ভাই আয়া বলছি, ভাই আয় 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 আয়, বড় ভাই আয়া বলছি। আরে সব প্যাসেঞ্জার নাই মেঘাতে, তুই একা কেন? তোমার লেগে আকারে আর হইছি। আয় আয় বুকে আয়, বড় ভাই বড় ভাই আয়া আয়া গেছে ভাই, আয়া গেছে। এই যে মিস্টার, আপনার এখানে করছেন কি? হ্যাঁ, আপনার সিকিউরিটি এলাকা আসা বেআইনি। এত বড় নামকরা লোক আপনি জানেন না আইন কানুন? না ভাই, আইন কানুন জানি না, লেখাপড়াই জানি না, আইন কানুন জানুম কেমনে? আর আইন কানুন না জানলে আইন তো ভঙ্গ হবেই। কি বলিস ভাই? ইয়েস, ইউ ডোন্ট নো ইংলিশ লেখাপড়া, সুতরাং অল আইন বোগাস।
মাই বড় ভাই ইজ আইন কোর্ট সুপ্রিম অথরিটি। এটা ভাইজানের জন্য। ভাইজান স্যার গ্লাস। কুয়ারের বাচ্চা, আমার ভাইজান বোতল শুদ্ধ খাবে। যা ভাগ মাঙ্গের পো ভাগ। ভাইজান এটা তোমার জন্য। কি এইটা? তুই যখন আনসার তখন তো পেট ভইরা খাবো। কে? ওসি সাহেব? না, এখন দেওয়া যাবে না। দুই ভাই এখন জাহান্নামের মধ্যে আছে। আপনার বেহেস্তের থেকে ফোন ওইখানে এখন পৌঁছাইব না। রাখি। ভাই, আসামি হয়ে বিদেশে পালিয়ে থেকে বড় নিরাশ ছিলাম, কোনো ফুর্তি করতে পারি নাই। তুমি আমার খুনের কেস সব সমাধান করে দে। সুতরাং আমার নামে আর কোনো কেস নাই। শুধু মাসে একটা খুন, আমি আবার খুন করব। আরে ভাই, খুনের রক্ত না দেখলে আমার ঘুম আসে না, ঘুম আসে না। করবি করবি। আরে তুই যখন আয়া পড়ছিস তখন সব শালার বাঙ্গি ভাড়াই দেবো। এখন কটা দিন আনন্দ ফুর্তি কর। কি বাপ জব্বার, মুখ কালা কেন? কোবরা টাকা দেয় নাই? না। আর থামলি কেন বাপ? আর আমারে গালি দিছে না? হ্যাঁ, গালি দিছে আর বলছে আবার টাকা চাইলে আপনার হাত কাইটে ফালাইবো। এই কি কইলি? ভাই কুত্তার বাচ্চা, কি কইলি? আমার ভাই আটকে নেবো, আমার ভাই। স্যার, স্যার, ওরে থামান। ও তো আবার খুন করে ফেলাইবো। করুক, মাইন্সের তো অনেক রকম নেশা থাকে, মদ, মাগি, জুয়া। আমার ভাইয়ের শুধু একটাই নেশা, খুনের নেশা। কোবরারেও খুন করবেই। ওই মাঙ্গের পো কোবরা, ওই তুই বলে আমার ভাই রাত কাটবি? তুই আমার ভাই রাত কাটবি? তোর ভাই এই এলাকার ডন হতে চায়, ডন। এই এলাকার ডন আমি। তোর ভাই আমার কাছে ট্যাক্স চায়, আমি তার হাত কাইটে ফেলাবো। কোবরার কাছে ট্যাক্স নাই, এমন কোন মায়ের পুত জন্ম নেয় নাই। মাঙ্গের পো কোবরা, সাপের নাম রাখলে তোর মতো ইঁদুর কোনোদিন সাপ হইতে পারে না। তুই আমার ভাই জানে আটকে হালাবি। আজ আমি তোরে জানে মাইরা চোর রাস্তার মোড়ে সাইনবোর্ড বানিয়ে ঝুলে রাখো। ওই সাইনবোর্ড দেখা মানুষ ভয়ে চমকে উঠবো। আমি ফাড়াবো। তুই আমার ভাইয়ের হাত কাটবি। তার বাচ্চা খারাপ।
আমার ভাইয়ের দিকে চোখ তুলে তাকাইছিল, তাই ওরে আমি খুন করে ঝুলিয়ে রাখছি। এই লাশ সাইনবোর্ড করে রাখছি, যাতে আর কোনোদিন কোনো মাঙ্গের বউ আমার ভাইয়ের দিকে চোখ তুলে না তাকায়। বুঝলে 441 না করলে বুঝুম কেমনে? আমার ভয়ে গুন্ডারা হাগামুতা ছেড়ে দেয়, পেট খারাপ হয়ে যায়। আরে আমি যে এলাকায় থাকি আক্কেলালি, সেই এলাকায় কে আক্কেল নিব ডাকে? ও স্যার, আমার সাথে এক্ষুনি চলুন, যে রাস্তায় খুন হয়েছে। খুন হয়েছে? এই ওই যে শুরু হয়ে গেছে। ও ও ও ও ও ও ও 441। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? স্যার, আমার স্যার আমশায় বাইরে বাড়ি শুরু করে দিয়েছে স্যার। এই যে স্যার বের হয়ে গেছে, স্যার বের হয়ে গেছে। আপনারা আমার সঙ্গে সময় পেল না? এই, আমার সাথে চলো। সরি স্যার, আমি যখন যে এলাকায় যাই সেই এলাকার সন্ত্রাসীদের এই ঘাম বাইর হইয়া যাইতো। মুখের ঘাম তো মুছতাছেন, কিন্তু তলে যে দিয়ে মুছবে না। এই ঘাম না, গাবলা। ওসি সাহেব কোথায় বলতে পারেন? হ্যাঁ, গুরু 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 গুরু, ওসিরে কি দরকার? আরে আমি আছি না। কোনো অভিযোগ থাকলে আমাকে বলেন। আরে আমার নাম আক্কেল আলী দারোগা। আমি যেখানে যাই সব সন্ত্রাসীরা বই হুড়া। সে কথা থাক স্যার, এ কথা অনেক শুনাইছেন, এবার নতুন কিছু থাকলে বলেন। আপনার অভিযোগটা কি? সন্ত্রাসীরা আমার কলেজটাকে উঠিয়ে দিতে চায়। ও, কলেজ উঠিয়ে দিতে চায়? হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান। হ্যাঁ, এত বড় সাহস কার? কে সে হালের মতো বদমাইশ যে শিক্ষার মতো প্রতিষ্ঠানকে উঠিয়ে দিতে চায়? কে সে? কে 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 কে? শরীফ চৌধুরী। রে ইসুদা কি করলো? স্যার, পা হতে আমার গাম বের উঠছে। তোরে কয়বার কমু? ঘাম না, কাপলা। আমি ওসি সাহেবকে খুঁজছিলাম, উনি কোথায় বলতে পারেন? পাশের রুমে। ওসি সাহেবের কাছে গিয়া লাভ নাই, আমি তো জায়গা থাকি। হ্যাঁ, তো ঘুমায়। ওসি সাহেব, ওসি সাহেব। হোয়াট? কি আপনি কি চান? আমি সৈয়দ আহমদ কলেজের প্রিন্সিপাল। এটা আপনার কলেজ না যে অনুমতি ছাড়া ঢুকে পড়লেন? ওসি সাহেব বলে সারের মতো চিৎকার করছেন কেন? সারের মতো চিৎকার তো আপনারা করাচ্ছেন। যেখানে সন্ত্রাসীরা কলেজের মতো প্রতিষ্ঠানকে উঠিয়ে দিতে চাইছে, সেখানে আপনারা নাক ডেকে ঘুমোচ্ছেন। কি বলতেছেন আপনি? শরীফ চৌধুরী আমার কলেজটা উঠিয়ে দিতে চান। ও মাই সুইট ডার্লিং, তোমরা এখানে লেখাপড়া ক্লাস করছো? আজ আমি তোমাকে ক্লাস করাবো। তোমরা লেখাপড়া ক্লাস না, তোমাকে শরীরের ক্লাস। তোমাকে শরীরে কতগুলি পার্টস আছে সব আমি দেখে লমু, সব আমি দেখে লমু। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? এসব কি হচ্ছে রাজা? এই শুয়ারে বাচ্চা, কি হচ্ছে দেখছিস না? আমি মেয়েটারে ক্লাস করাচ্ছি। এই, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ধরো ওকে, ওকে ধরো। হ্যালো, পুলিশ স্টেশন। বাবা, বাবা ওকে বাঁচান বাবা। Hey, Mangarbo! Oh, you shut up! You are under arrest! 441?
এক কাম করতো বাবা। কি দারোগা সাহেব, স্যার স্যার গো ও দরকার নাই, তুই 5 টাকা সিগারেট নিয়ে যা। হ্যাঁ, এবার বলো তোমার অভিযোগটা কি? স্বামী তোমার তালাক দিছে নাকি তোমার কেউ রেপ করছে? হ্যাঁ, সব বিচার করে দিই। আসো আমার পাশে আইসা বল। স্যার স্যার আমার কথা শুনেন স্যার, আপনি কিন্তু ভুল কথা আছেন স্যার। ও, আমি ভুল করতেছি নাকি মায়া মানুষ দেখে তোমার মনে কুরকুরি উঠছে? ও দাদা খালি ডিস্টার্ব করে, কাম কাজ ঠিক মতো করতে দেয় না। আসো। ও, দইরা বসাবো? বাবা ডাঙ্গুর ডুঙ্গুর আছে না তো সুতুষ্ণ, ভালোই গো। মনে হয় ঘি কুপ্তা খায়, তা তাইলে এত সুগন্ধ আসবে কোথেকে? হইল যদি বনে আর কি। এবার বলো তোমার নাম? নাসরিন। এইটা আচ্ছা হইতে পারে। বাবার নাম? সামাদ পালোয়ান। হাই হাই, এত মোটা না হইতে পারে। ইয়ে তোমার বাড়ি কই? স্যার আপনি কিন্তু ভুল কথা বলছেন স্যার। আরে বাবা রে বাবা, আমারে মারলেন, আপনিও লাত্তি খাইবেন। ডিস্টার্ব। আমার নাম আক্কেল আদেত্রি, আমার নাম আক্কেল আলী, আক্কেল আলী দারোগা। আমার ভয়ে সব সন্ত্রাসীরা ঘুমটা পরে পালায়। তুমি ঘুমটাটা খোলো, তোমার কোনো ভয় নাই। খোলো 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 খোলো। ও সরম, ঠিক আছে আমি খুলে দিই। খোলো খোলো ঘুমটাটি খোলো, আমার সাথে একটু কথা বলো। না রে বাবা, বাবা অনা বলো রে, কাম নাই। চিটাগাং হইয়া বার্মা হইয়া ব্যাংকক যাবগা। তোর আমি বার্মা পাঠাচ্ছি। না না না, তাইলে আমি ঠিকই শুনছি। কি মেয়ে লোকরা অভিযোগ দিতে আসলে তুমি তাদেরকে কাছে বসাও, হ্যাঁ কোলে নিয়ে বসাও, কোলে। না না শোনা, আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাই না, আমারে বিশ্বাস করো। কেমনে বিশ্বাস করব? তখন আমার কথা শুনলেন না, পাশে আইনা বসাইলেন, এখন বলছেন ঠেলা। শালা ডিস্টার্ব। ডিস্টার্ব না, ডিস্টার্ব হইছো তুমি, কে? বুঝছো? কে এই দেখাইছে ঠিক। হাই হাই, হাতের বান্ধন পায়ে বাঁধতাছে। ওরে আল্লাহ রে। আজ যদি তুমি আমার বাবার কাছে বিয়ার প্রস্তাব না নিয়ে যাও, তাইলে আমি তোমার এই চিটাগাং দিয়া বার্মা পাঠামু, বুঝছো বুঝছো? আরে তার আগে পায়ের হ্যান্ডকাপ না খুললে মুখ দিয়া কথা কম কেমনে? শুয়ারে বাচ্চা দারোগা আমারে ছেড়ে দে। কে? কোন শালা রে মুখ খারাপ করতেছে? তার বাচ্চা কারে ধইরা আনছো জানোস না? যাবে তোরে। বাঙ্গের বয় ইন্সপেক্টর, যদি আমার ভাই খবর পায় তবে তোর বাঙ্গি ফাটিয়ে দিব কুত্তার বাচ্চা। আগে 14 বছর সাজা খেটে নে, তারপর তোর ভাই তোকে ছাড়াবে। আক্কেল, আক্কেল আলী। আসামি দিকে খেয়াল রেখো। স্যার আমি একটা কথা বলবো স্যার। বলো। কোনো অপারেশনে যেতে হলে 3 দিন আগে বলবেন স্যার। 3 দিন পানি খাওয়া বন্ধ করে দিতে হবে, তা নাহলে কোনো অপারেশনে সাকসেসফুল হতেও পারবো না, প্রমোশনও হবে না। ঠিক আছে, এখন খেয়াল রেখো। আচ্ছা। না জোরে কামো। কেন হয় নাই? আপনি আবার ভুল করতেছেন। কেমনে? আপনার খেয়াল গাইতে কয় নাই, হ্যাঁ। খেয়াল রাখতে কইছে। কেউ শুনে নাই তো? না কেউ শোনে নাই, খালি আমি শুনছি। তাই আপনি খুব ভালো গান চান। শুয়ারের বাচ্চা, তুই আমারে 14 বছর জেল খাটাবি? এমন জেল এখনো পয়দা হয় নাই মাঙ্গের পো। কুত্তার বাচ্চা, তোর জেল আমি ভাঙ্গে হালামু। না ভাই না, পুলিশের লাগে ঝগড়া করতে নাই। আরে পুলিশ পালতে হয়। আমরা যে ব্যবসা করি, যে কাম করি, তার মধ্যে পুলিশের যে সবচেয়ে সাহায্যকারী হাত, সেই পুলিশের লাগে ঝগড়া করতে নাই। দেন ভাই, আমার ভাইরে ছাইরা দেন, জলদি ছাইরা দেন। না না, আমি আপনাদের কিছু করব না, কোনো কিছুই বলবো না। কারণ পুলিশের আমি খুব ভালোবাসি, মেয়ে মানুষের মতো ভালোবাসি। মেয়ে মানুষ যেমন টাকার বিনিময় দেহ বিক্রি করে, তেমনি পুলিশও বিক্রি হয় টাকার বিনিময়। আমি তোমাদের টাকা দেবো, অনেক টাকা দেবো। আমার বাইরে ছাইরা দাও, জলদি করো, বড় কষ্ট পাচ্ছে। জেলের মধ্যে কোনো ফ্যান নাই, এয়ার কন্ডিশন নাই, স্যুপ নাই, জুস নাই, খাট নাই, পালক নাই, মেয়ে মানুষ নাই, বড় কষ্টে আছে আমার। রাগ করেন না ভাই, রাগ করেন না। আমার বাইরে ছাইরা দেন, ছাইরা দেন, ছাইরা দেন। না, কাল আদালতে চালান করে দেব, সেখান থেকে ছাড়িয়ে নেবেন। বাঙ্গি ফাটাইয়া দেব। কি হয়েছে স্যার?
কি হয়েছে? না না, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। তোমার থানার মধ্যে কিছু মূর্খ অফিসার আসলো, আমার ভাইকে গ্রেফতার করে রাখছে। আপনার ভাইরে গ্রেফতার করে নিয়ে এসে সাব ইন্সপেক্টর? স্যার, ওনার ভাই কলেজে গিয়ে মেয়েদের সাথে নষ্টামি করেছিল। তাতে কি হয়েছে? শরীফ চৌধুরী বা রাজা চৌধুরী মেয়েদের সাথে রেপ করবে নাকি তুমি করবে? ইডিয়েট! এসব কি বলছেন স্যার? ওকে এখনই ছেড়ে দাও। আমি ছাড়তে পারবো না। ছাড়ো, ওকে এক্ষুনি ছেড়ে দাও। আপনি রাগ করবেন না স্যার? না 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 না, আমার কোনো রাগ নাই। রাগ করবো কেন? পুলিশ আমার ভাই। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল হয়। আর ম্যান ইজ মর্টাল মানে মানুষ মাত্রই মৃত্যু হয়। পরও মৃত্যু হবে, তবে এখন না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ছাড়ো, না ছাড়ো, কুত্তার বাচ্চা মেরো, বড় ভাই তুমি না ছাড়ো। আরে তোকে কিছু করতে হবে না, শোন শোন। আরে আমি আছি না, শোন। ওই কুত্তার বাচ্চারে মেরে আলামু। আগে বাড়ি চলো। আল্লাহর কসম তোরে মারি তোরে নেবে আলামু। আরে চল। খোদার কসম তোরে আমি খুন করব। ছোট সাল চলেন, বড় সাল। মাঙ্গের পো, তুই আমারে পুলিশে ধরাই দিছ। পুলিশের আমি কিছু বলি নাই, কারণ পুলিশ শয়তানের ভাই। কিন্তু তোরে ছাইরা দিলে আমার মান সম্মান সব চলে যাবে। বলবে যে বেটার শক্তি বোধহয় শেষ হয়ে গেছে, পুরুষত্ব নষ্ট হয়ে গেছে, হিজড়া হয়ে গেছে, হিজড়া। এই ছোট বাঙ্গি ফাটাইয়া দে। শুয়োরের বাচ্চা! আমার স্বামীকে মেরো না, আমার স্বামীকে মেরো না। কি বললেন প্রিন্সিপাল? আমি আসছি। এই ছোট, তাড়াতাড়ি বাঙ্গি ফাটাই দে। লাশটা গাড়িতে উঠাইতে কা, জলদি। এসো। এই দারোগার লাশটা গাড়িতে উঠা। তাড়াতাড়ি কর। ওঠ। উঠা 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 উঠা। কত দেখিস? আমার মৃত্যুর প্রতিশোধ নিস মা। চাচা, আমার বাবার লাশটা দাফন করবো, একটু কবরস্থানে পৌঁছে দেবেন? ওই ঝামেলায় আমাকে ভাড়াবেন না, অন্য গাড়ি দেখেন। অন্য গাড়ি কোথায় পাবো? ওই যে একটা ঠেলা গাড়ি আইতেছে। চাচা যান, আমার বাবার লাশটা একটু কবরে পৌঁছে দেবেন। এতগুলি গাড়ি হেন্ডে গেল, চোখে দেখলেন না? সবাইকে বলেছি, কিন্তু কেউ আমার বাবার লাশ নিতে রাজি হলো না। তা আমি রাজি মুখ কি করে ভাবলেন? চাচা, আপনার পায়ে পড়ি, আমার বাবাকে কবরস্থানে পৌঁছে দেন। ঝামেলা করেন না।
ভাইজান আমার বাবার কবরটা কেটে দিন না ভাইজান, আমার বাবার লাশটা দাফন করার ব্যবস্থা করুন। আরে ওই মরাকে কবর দিলে শরীফ সাহেব আমাদের জিন্দা কবর দেবে, তার চেয়ে ওরা তোমার কবর খুললো না বাবা, ওরা তোমার কবর খুললো না। আমরা তোমার কবর খুঁড়বো বাবা। একটা কথা মনে রাখবেন, আইন সব সময় তার আপন গতিতে চলবে। শরীফ সাহেব যদি অন্যায় করেই থাকে তার বিচার করবে আদালত। আমরা আইনের সেবক মাত্র। আপনারা যদি আইনের সেবকই হন তাহলে আমার বাবার হত্যার বিচার কেন হবে না? অবশ্যই হবে। কবে হবে বলুন, কবে হবে? 1 মাস, 2 মাস, 1 বছর, 10 বছর, গড নোজ, আমরা বলতে পারি না। আমার বাবার মৃত্যুর জন্য আপনাদের মুভ করা উচিত। এই বিষয়ে আমরা কিছুই করতে পারবো না। আমার বাবার হত্যার বিচার আপনি কিছুই করতে পারবেন না? শরীফ সাহেবের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারবো না। আপনাকে অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। আমার বাবার মৃত্যুর বিচার আপনাদেরই করতে হবে, আপনাদেরই করতে হবে। আসলে আমাদের কিছুই করার নেই। এই যে পেপার দেখছেন, এতে যা লেখা আছে তা বিশেষ মহলের স্বার্থের কথাই লেখা আছে। শরীফ চৌধুরীর বিরুদ্ধে আমরা কোনো কথাই লিখতে পারি না। কেন পারবেন না? অবশ্যই পারবেন, আপনারা কাপুরুষ। কোথাও তোমার খুনের বিচার পেলাম না বাবা। এদেশে আইন আছে শুধু কাগজে কলমে, আইনের কোনো প্রয়োগ নেই। আইনকে সব সন্ত্রাসীরা মেরে দাফন করে দিয়েছে। সাক্ষী প্রমাণে আইনের হাত বন্ধ, কিন্তু আমাদের হাত বন্ধ না বাবা। জানো, আমরা তোমার হত্যার প্রতিশোধ নেব।
বাবা, যেদিন তোমার হত্যাকারীদের এনে এই কবরস্থানে শুয়ে দিতে পারবো, সেদিন কবর থেকে বোরখা উঠিয়ে আমরা আবার পড়ব। তোমার হত্যার প্রতিশোধ আমরা নেবই নেব। অন্যায় অবিচার মানব না, দুঃখ ব্যথায় আর কাঁদব না, অন্যায় অবিচার মানব না। জেলেছি আগুন চোখে, বিঁধেছি তুফান বুকে, দিতে হয় যদি তবে দেব বাংলার মাটি, বাংলার মাটি, বাংলার মাটি, বাংলার মাটি। জুলুমের কালো হাত ভেঙে দেব, ভেঙে দেব, আঁধারের কালো রাত মুছে দেব, মুছে দেব, জীবনের নাম আজ সংগ্রাম, মরণের কাছ থেকে জানলাম, লিখে যাব রক্তে বিজয়ের গান, বাংলার মাটি, বাংলার মাটি, বাংলার মাটি, বাংলার মাটি। মানুষের অধিকার কাড়ে যারা, কাড়ে যারা, অনাচার ব্যভিচার করে যারা, করে যারা, এ মাটির শত্রু ওরা একদিন করবেই ধরা, কালিমা খাবে হবে অবসান, বাংলার মাটি, বাংলার মাটি, বাংলার মাটি, বাংলার মাটি। দুঃখ ব্যথায় আর কাঁদব না, অন্যায় অবিচার মানব না, দুঃখ ব্যথায় আর কাঁদব না, অন্যায় অবিচার মানব না। জেলেছি আগুন চোখে, বেঁধেছি তুফান বুকে, দিতে হয় যদি তবে দেব প্রাণ, বাংলার মাটি, বাংলার মাটি, বাংলার মাটি, বাংলার মাটি।
তোমরা অল্প দিনে যে দক্ষতা এবং পরিশ্রম করে ক্যারাতে শিখেছো তাতে আমি মুগ্ধ হয়েছি। আমাদের এই দক্ষতার অনুপ্রেরণা হচ্ছেন আপনি। আপনার প্রেরণাতে আমরা উজ্জীবিত হয়ে শিখতে পেরেছি। তোমাদের এই শিক্ষা আজ থেকে তোমরা ছড়িয়ে দেবে। ওই শুয়োরের বাচ্চা, শরীফ চৌধুরী এলাকায় চাঁদা না দিয়ে কেউ বাঁচতে পারে না। আমার কাছে কোনো টাকা নাই, গত 3 দিন ধরে হরতাল বেচা কেনা নাই, কোনো দোকান চলে না ভাই। দোকান চলে না, জীবন তো চলে। আর জীবন থাকলে চাঁদা দিতে হইব, আর চাঁদা দিতে না পারলে তোর বোনকে নিয়ে গেলাম। আমাকে ছেড়ে দাও। তোর ভাইকে বাঁচাতে চেয়েছিলি না? তোর ভাইকে বাঁচাতে হলে তোকে তো একটু কষ্ট করতেই হবে লক্ষ্মীটি। চল আমি তোকে বলবো মেয়েটাকে ছেড়ে দিতে, তুই বলবি তুই কেডা? আমি বলবো আমি তোর জম, তুই বলবি ওই শালিকে ধর। তারপর তোরা আগায় আসবে আমাদেরকে মারতে। তাই ওইসব বলার আগেই তোকে পোস্টমর্টম করে দিতে চাই। পোস্টমর্টম তো করে মানুষ মরলে, আমরা তোকে আগেই করতে চাই। ওই মাগি, আমরা আগেই তোকে পোস্টমর্টম করে দিমু। কান্নার দিন শেষ হয়ে গেছে, এখন চোখের পানি মুছে ফেলতে হবে। আর কাঁদবে না, এবার অত্যাচারীর হিংস্র নখ ভেঙে ফেলবো। কসম বাংলার মাটির, যারা নারীদের নষ্ট করতে চায় তাদের এই বাংলার মাটিতে কবর দিন। আমার লোকদের মেরে বেগুন ভর্তা করে দিয়েছে। কারা ওরা? দুটো মেয়ে স্যার, তুফানের মতো আসলো আর আমাদের মেরে চলে গেল। ওরে হারাম জাদারা, তোরা মার খেলে তো আমার পিলার ভেঙে যাবে, আমার শক্তি কমে যাবে। মাঙ্গের পো, মাঙ্গের পো, তোদের খায়ে মানুষ করতে শুয়োরের বাচ্চা। স্যার দেব, আমি সিনেমার ভিলেন রাজীব নই যে নিজের লোকদের মেরে নিজের শক্তি নষ্ট করব। তবে মাপ একবার করব, একবার দুইবার না। যা বাবা, ওই মাইয়ে দুইটার খবর আইনা দে, আমি ওগো বাঙ্গি ফাটাইয়া দেব। কিন্তু স্যার এখন তো আপনার খোঁজার সময় নাই। কেন নাই? ও হ্যাঁ ভাইজান, ব্যাংককে সম্মেলন হচ্ছে, তোমাকে ওখানে যেতে হবে, কারণ তোমাকে ইন্টারন্যাশনাল স্মাগলিং কনফারেন্সে প্রেসিডেন্ট করা হয়েছে। প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট কি খায় না পরে? প্রেসিডেন্ট খায়ও না পরেও না, খালি হাত মুখ লারে। হ্যাঁ, নাড়াচাড়ার কাজে আমার উপরে আর কেউ নাই। ঠিক কথা। তোরা বাইচে গেলি, তোরা বাইচে গেলি। যাবার আগে আমি কোনো কুবা কাজ করবো না, শুভ কাজে যাচ্ছি। প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট। ডাক্তার সাহেব, আমার মা কেমন আছে? বসো, তোমরা এসেছো ভালোই হয়েছে।
আমিও তোমাদের খোঁজ করছিলাম। তোমার মায়ের পাগলামি আগের থেকে আরো বেড়ে গেছে। আপনার স্বামী মারা গেছে আর আপনি হাসছেন? তাই তো, আমি হাসছি কেন? আমি কাঁদবো, আমি কাঁদবো। আপনার খাবার? না, আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না। আমার স্বামীকে ওরা মেরে ফেলেছে, আমি খাবো না। যাও মা, মাগো, মা, 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 মা। কে তোর মা? তোর মা মরে গেছে, তখন মা নেই। ও কথা বলো না মা, তুমি আমার মা, তুমি শান্ত হও। আমি শান্ত হব না। তোর মাকে সবাই তাকে তোরা বাঁচাতে পারিসনি, আমাকে বাঁচাতে আসিস কেন? যা যা যা, চলে যাও, যা চলে। মা, তুমি তাড়িয়ে দিলে, আমরা কোথায় যাব মা? তুমি কেঁদো না মা, তোমার বুকে যারা এই যন্ত্রণা সৃষ্টি করেছে, কসম বাংলার মাটি, তাদের খতম করে দেব। মা, তোমাকে আমরা নিতে এসেছি। না, আর কোথাও যাবে না। যাবে মা, তোমাকে যেতে হবে। আব্বাজানের কলেজ ওরা উঠিয়ে দিয়েছিল, সে কলেজ আবার কাল থেকে চালু হবে। তুমি সে কলেজের পতাকা উঠাবে মা। পতাকা? আজ থেকে এই কলেজ আবার চালু হবে, আমার বাবার দিয়ে এই কলেজ। আপনারা এই কলেজে নির্ভয়ে পড়তে আসবেন। মনে রাখবেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। ওরে বাবা রে, বিষের মতো ব্যথা। তুমি কেন ডাব গাছ ছুটতে গেলে বাবা? আমি ছাড়া আর কে আছে যে গাছে উঠে ডাব পেরে দেবে? আমি আছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমাকে আপনি বলবেন না, তুমি বলে ডাকবেন। ঠিক আছে ঠিক আছে। তুমি কে? আমি পুলিশ। কেন, পোশাক দেখে চেনা যায় না? পুলিশের পোশাক পরলে কি পুলিশ হওয়া যায়? যায় না। ইয়ে, যা তো মা, ঈদের পোশাকটা পরে আয় তো। আচ্ছা বাজান। আরে ঈদে কয়টা ঈদ করে? গুলাল যে। তোমার নাম কি? আপনি লেখাপড়া জানেন তো নাকি? কেন? এই যে পরিষ্কার বাংলা লেখা আছে। কেন মুখে কইতে পারো না বেয়াদব? কইবেন তো, আপনি বোধাই কলম লেখাপড়া জানেন না। এই যে আমার নাম আক্কেল আলী, আমি আপনার মাইয়া। বাজান। আরে না, থামো। না শোনা, পুলিশ কও, পুলিশ। পুলিশ? হ্যাঁ, পোশাক দেখে চেনো না? চিনি, কিন্তু পোশাক পরলেই কি আর পুলিশ হওয়া যায়? ও, আমিও তো সেই কথাই কই, পুলিশের পোশাক পরলেই পুলিশ হওয়া যায় না। গ্রামের কোনো বকাইতে খারাপ ছেলেরা যেন ওর দিকে খারাপ নজরে না তাকায়, তাই আমি এইবার ঈদে ওরে পুলিশের পোশাক বানাই দিছি। এইবার আপনার মায়ের লগে আমার বিয়ার ব্যবস্থা করেন। তুমি ডাব গাছে উঠতে পারো? ডাব গাছ? ডাব গাছ কোনটারে কয়? এটা গোড়া কই? আরে ওই যে ডাব গাছ। ও হ্যাঁ, এইবার চিনছি। তুমি ডাব গাছের মাথায় উঠতে পারবা? হ্যাঁ, ডাব গাছ যখন চিনছি তখন গোড়াতে মাথায় ঠিকই উঠতে পারুম। যদি ডাব গাছের মাথায় উঠতে পারো, তাহলে তোমার লগে আমার মেয়ের বিয়া দিমু। তাইলে ওই গেছে, যাও উঠো গিয়া। তো দোয়া করেন যাতে ফিরে আসতে পারি। দেখ তোমা এই উঠতে পারলো কিনা। আচ্ছা ঠিক আছে। ব্যথা। আরে তাড়াতাড়ি
ওঠো, নাহলে তোমার আমার বিয়ে হবে না। তাড়াতাড়ি ওঠো। আহা, ওঠো না। তুমি গিয়ে তোমার বাবারে কও, এতক্ষণ আমি উঠে গেছি। আমি বাজার নিয়ে বলতেছি, তুমি গাছে মাথা ওঠো। পারছে বাজান, পারছে, একেবারে গাছের মাথায় উঠছে। তাড়াতাড়ি ওঠো। একেবারে গাছের মাথায় উঠে? হ্যাঁ, তাড়াতাড়ি আসো। আসছে। আসো আসো আসো, আরে তাড়াতাড়ি আসো, আসো না। কই মা, কোথায়? বাজার হ্যাঁ, ও যে। কই? আরে তুমি দেখতে কোথায়? পাচ্ছ না? ও যে দেখো গাছের মাথায়। এই যে আমি গাছের মাথায় উঠছি। আসেন আসেন। কারবার কি ওই, এটা একটা ডাব গাছ হইলো? কে নেমে আসো। কি কলা গাছ নেই? আল্লাহ আল্লাহ, আদৌ তো কম নাই। বড় ডাব গাছ আর ছোট ডাব গাছ। হ্যাঁ? আপনি ডাব গাছের মাথায় উঠতে কইছেন, আমি উঠছি। এইবার আপনার মায়ের লগে আমার বিয়া দিতেই গো। বিয়া তো দিমু, কিন্তু বিয়ার পর মাই আমার এখানেই থাকবো। তার মানে? তার মানে হইল গিয়া তুমি ওইবার ঘর জামাই। তুমি কি রাজি? আরে ওরে গো, আমি তো তাই চাই। দাঁড়াও, কি বলতে এসেছিলে? না বলে চলে যাচ্ছে যে? জি না, আপনি তো সাঁতার কাটছেন, পরে বলবো। তাতে কি হয়েছে? এখন তুমি স্বাচ্ছন্দ্যে বলতে পারো। না মানে, আমি বলতে এসেছিলাম আপনি যদি আমাদের কলেজে ক্যারাতে শিখান খুব ভালো হয়। শুধু এটুকু বলতে এসেছিলে? না মানে, বলো। না, আমি এটুকুই বলতে এসেছিলাম, কারণ কলেজের সব ছাত্রছাত্রীদের এখন শক্তি সাহসের দরকার। নইলে ওরা যদি আবার কলেজ ভাঙতে আসে তখন? তুমি যদি চাও, শুধু কলেজের না, আমি তোমারও দায়িত্ব নিতে পারি। না, তোমার দায়িত্ব মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমি চাই। তোমার কি আর কিছু বলার নেই? আমার আর কি বলার থাকবে? না মানে, অন্য কোনো কথা, অন্য কোনো কিছু। আচ্ছা, আমার সম্পর্কে তোমার কি ধারণা? আপনার সম্পর্কে? মানে আমি কেমন? খুব ভালো, খুবই ভালো। সত্যি ভালো? মন থেকে বললে? আচ্ছা, ভালো লোককেই তো মানুষ ভালোবাসে, তাই না? তুমি আমাকে ভালোবাসো না? মানে মিলি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার দিকে তাকিয়ে বলো, তুমি সত্যি আমাকে ভালোবাসো কিনা? বাসি। মিলি, মিলি, তুমি সত্যি বলছো? মিলি, 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 ইয়াহু! শুনুন, আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছিলাম। বলুন। আপনি যদি আমাদের কলেজে জয়েন করেন তাহলে খুব ভালো হয়। সে তো আমি হ্যাঁ করব। শুনুন। কিছু বলবে? আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছিলাম। বলো। আমাকে আপনার কেমন লাগে? ইয়ে মানে, ভালো লাগে। শুধু শুধু ভালো লাগে? ভালো লাগে, ভালোবাসি তোমাকে। আমি আপনাকে খুব ভালোবাসি। হ্যাঁ, আমরা তো সবাই সবাইকে ভালোবাসি। তুমিও খুব ভালো মেয়ে, আর মেয়েদের তো সবাই ভালোবাসবেই। ইয়ে, আমার খুব ঠান্ডা লাগছে, এবার আমি আসি। ভালো লোককেই তো মানুষ ভালোবাসে, তাই না? তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি। মিলি, মিলি।
কি হয়েছে লিলি? আজ আমার বড় আনন্দের দিন মিলি, আজ আমার বড় আনন্দের দিন। আজ আমারও বড় আনন্দের দিন লিলি। আমি আমার ভালোবাসা পেয়েছি মিলি, আমি আমার ভালোবাসা পেয়েছি।
স্যার ওইখানে স্যার ঢুকবেন না। বড় ভাই বড় ভাই আমি আয় পড়ছি। রাজা সাহেব প্লিজ এভাবে ভিতরে যাবেন না, প্লিজ আমার কথা শুনুন। রাজা সাহেব, রাজা সাহেব, বড় ভাই আমি আয় পড়ছি। বড় ভাই আইছে। বড় ভাই ও বড় ভাই, বড় ভাই আয় পড়ছে, বড় ভাই আয় পড়ছে। ছোট ভাই পের পাড়াই আইয়া বড় পড়ছি, ভাই আইয়া পড়ছি। ছোট ভাই আমি চেয়ারম্যান হয়েছি। চেয়ারম্যান হয়েছো? আরে কত মালার কত কিছু রে ভাই। আমি ইন্টারন্যাশনাল স্মাগলিং কমিটির চেয়ারম্যান হয়েছি। আসতে বলেন স্যার, এই সব কথা লুকাইয়া বলতে হয়। চুপ চুপ, কেন লুকিয়ে কমু? আমার ভাইজান বাংলাদেশে এত বড় সম্মান নিয়ে আইছে। হ্যাঁ, এইবার আমি স্মাগলিং এর বাঙ্গি ফাটাইয়া দেবো। স্যার স্যার আগে বাড়ি চলেন, তারপর বাঙ্গি ফাটাইয়া। চলো ভাই। বলো আর কি কি ব্যবসা খবর আনছো? হ্যাঁ, এইবার আমি একটা বড় ডিল আনছি। বিদেশিরা অস্ত্র চালান দেবে আর আমি কলেজ এনে ঢুকাবো, তারপর মৌলবাদের শিক্ষা দেবো, দেশের মধ্যে একটা লটর বটল লাগাই দেবো, সব শালাদের শান্তির মধ্যে বাঙ্গি ঢুকাই দেবো। ওয়ান্ডারফুল। আরে দেশের মধ্যে তো লটর বটর হইব, তত বাঙ্গি ফাটবো মাঙ্গের পোলাগো। আমাদের কাছে সাহায্য চাইবো আর আমরা লালে লাল হয়ে যাবো। এই থামো 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 থামো। কলেজ আবার চালু করছে কে? প্রিন্সিপালের দুই মাইয়া। বাঙ্গি ফাটাইয়া দেবো। না ভাইজান, তুমি বিদেশ থেকে আইছো, বিশ্রাম নাও। অগো বাঙ্গি আমি ফাটাই দিয়ে আইতাছি। তোর বাবার যেদিন মারছি সেদিন তোরও খতম করে আনা উচিত ছিল। আর আমাকে খতম করার মতো শক্তি তো নেই। না 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 না, আমি তোরে গুলি করে মারুম না। তোর বাবার এই পবিত্র কলেজে আমি তোর ইজ্জতের জানাজা পড়াবো। এতদিন বিড়াল শিকার করছি, আজ বাঘিনী শিকার করব। বাঘিনীর তেজ ভাঙতে আমার ভালো লাগে। এতদিন আমার ভাইজান বাঙ্গি ফাটাইছে, আজ আমি বাঙ্গি ফাটাবো। একেলা পাইয়াছি তোরে, একেলা পাইয়াছি তোরে, আজ আমি ছাড়ুন না রে সই। গরম মশলা আমি তোমার ঢোল, তুমি ঢোলকওয়ালা। আমি তোমার ঢোল, তুমি ঢোলকওয়ালা। দুজনে মিলে হাতে রসের খেলা। বাজারে বাজার ওরে ও রাজা, মিটি দাও আমার সকল জ্বালা। আমি তোমার ঢোল, তুমি ঢোলকওয়ালা। আমি তোমার ঢোল, তুমি ঢোলকওয়ালা। দুজনে মিলে হবে রসের খেলা। বাজারে বাজার
হইয়া গেলাম বেদিশা গরম তেলে করে ভাইজা দে না তুই আমারে কামড়াইয়া কামড়াইয়া খামো কাউয়ারে বিলাইয়া দিমো আমার 49 খুল্লা দেনা রেড ওয়াইন গলা গেছে শুকাইয়া রসে দেনা ভিজাইয়া আয়না করিস কুল্লু চলে যাবো হনুলুলু এত কাছে এসে তোমার সয়না দেবু আরে কই কে বাবা আমি তোমার ঢোল তুমি ঢোলকওয়ালা দুজনে মিলে হবে রসের খেলা বাজারে বাজা ওরে ও রাজা মিলে গাও আমার সকল জ্বালা আরে আমি তোমার ঢোল তুমি ঢোলকওয়ালা আমি তোমার ঢোল তুমি ঢোলকওয়ালা দুজনে মিলে হবে রসের খেলা বাজারে বাজা ওরে ও রাজা মিলে গাও আমার সকল জ্বালা আরে রাজা লিলিকে নিয়ে ক্লাসে ঢুকে অত্যাচার করছে
খবরদার খবরদার, আমি তোমাকে অ্যারেস্ট করবো। অ্যারেস্ট করতে হয় ওকে করুন, ও আমার ইজ্জতের উপর হাত দিয়েছে। তোর কথা আমি অ্যারেস্ট করবো? তুই আইন নাকি আদালত? আপনার কিছু হয়নি তো রাজা সাহেব? আমি তোকে দেখে নিবো, কুত্তার বাচ্চা, আমি তোকে দেখে নিবো, আমি তোকে দেখে নিবো। আমি আপনাদের লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কলেজ বলে বেঁচে যাবেন তা হবে না। এখানে কোনো অবৈধ কাজ। মিলি, তুমি কিছু না বলে চলে এলে? লিলিকে কোথায় রেখে এলে? হাসপাতালে, মায়ের কাছে। চলো। কোথায়? যেদিকে দু চোখ যায়। না, আমি তোমার সাথে যাব না। কেন? লিলি তোমাকে ভালোবাসে হাসান। না, বিপদে পড়লে মানুষের মনের মধ্য থেকে স্বতঃস্ফূর্ত কথা বের হয়। কিন্তু কিন্তু লিলিকে আমি চিনি, তার বুক ফাটবে কিন্তু মুখ ফুটবে না। তার বুকে যদি ভালোবাসা আসে তাহলে সে সত্যি বলেছে। এ কথা তুমি ভুলে যাও সব। না, আমি ভুলতে পারছি না। আমার মনে হয় লিলি তোমাকে খুব ভালোবাসে। এসব কি যাতা বলছো মিলি? যাতা না, সত্যি বলছি। তুমি আমাকে ভুলে যাও হাসান। না, আমি তোমাকে ভুলে যেতে পারবো না। ভালোবাসা কোনো খেলনা জিনিস নয়। এই বাসলাম, এই ভুলে গেলাম। কিন্তু কোনো কিন্তু নয়, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আমাকে ছেড়ে তুমি চলে গেলে আমি বাঁচবো না মিলি। এসব কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। যদি তুমি আমার ভালোবাসাকে ফিরিয়ে দাও তাহলে আমি আমার জীবন দিয়ে দেব। হাসান, হাসান শোনো। শুনবো না। দাঁড়াও হাসান, আমি তোমাকে ভালোবাসি। মিলি, 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 সত্যি বলছো? ভালোবাসলে এমনই তো হয়, অনেক অনেক মনে হারাবার ভয়, বারে বারে বলে তাই আমার হৃদয়, আর কারো নয় তুমি, আর কারো নয়, আর কারো নয় তুমি, আর কারো নয়। অনেক চাওয়ার পরে তোমাকে পাওয়া, এ যেন শ্রাবণ শেষে দক্ষিণা হাওয়া। আর কারো নয় তুমি, আর কারো নয়, আর কারো নয় তুমি, আর কারো নয়। রেখেছি জমা তোমারই কাছে,
তোমারই প্রেমে আমি রয়েছি বেঁচে। জীবন রেখেছি জমা তোমারই কাছে, তোমারই প্রেমে আমি রয়েছি বেঁচে। তুমি আছো তাই প্রাণ ফিরে পায়, মানব না মরণে কাছে পড়া যায়। আর কারো নয় তুমি, আর কারো নয়, আর কারো নয় তুমি, আর কারো নয়। ভালোবাসলে এমনই তো হয়, ক্ষণে ক্ষণে মনে হারাবার ভয়। বারে বারে বলে তাই আমার হৃদয়, আর কারো নয় তুমি, আর কারো নয়, আর কারো নয় তুমি, আর কারো নয়। ভালোবাসলে এমনই তো হয়, ক্ষণে ক্ষণে মনে হারাবার ভয়। বারে বারে বলে তাই আমার হৃদয়, আর কারো নয় তুমি, আর কারো নয়, আর কারো নয় তুমি, আর কারো নয়। আর ওই যে দেখেন ওই আইতে ক, এই তো তাড়াতাড়ি আয়। কি সুন্দর রোমান্টিক জুটি, দুজনার ভালোবাসা দেখা প্রাণটা একেবারে ভইরা গেল। এমন ভালোবাসা শুধু একজনের জন্য হতে পারে না, ভালোবাসা সবার জন্য। গণতন্ত্র। কি তন্ত্র? মানে ভালোবাসার গণতন্ত্র। ভালোবাসা। ওই বেটা, গাছের মধু কি তুই একাই খাবি, আর কেউ খাবে না? কি বাজে কথা বলছেন? বাঙ্গি ফাটাইয়া দেব। আমার ভাইয়ের খাবার তুই ছিনাই নিছস, তোর খাবার আমি নিয়ে যাব। চলো মা চলো, আসো আসো আসো। এই মামুনিকে নিয়ে চল। খেলা শিখছো তুমি, খেলা শিখছো সেই দিন যেই দিন তোমার বাবারে আমি কব্বরে শোয়াই দিয়েছি। আর আমি খেলা শিখছি ছোটবেলা থাইকা। মানুষ যখন ডাঙ্গুলি খেলে, ডাঙ্গুলি তখন থেকে অস্ত্র নিয়ে খেলতে আসি, অস্ত্র অস্ত্র। আমার সঙ্গে জিততে হইলে আরো অনেক খেলা খেলতে হইব, অনেক খেলা। ওই এই দুইটার উঠাই লই আয়। কাটছো কেন? তোমার কি হয়েছে? কিছু না, তোমার মা মারা গেছে না?
না না, ও কথা বলো না। তুমি মরবে কেন? না, আমি মরবো কেন? তোমার মা মরে গেছে, তোমার বাবা মরে গেছে, তোমার বোন মরে গেছে, তোমার সবাই মরে গেছে। ডিং ডিঙা ডিং ডিং ডিঙা ডিং, শুধু বেঁচে আছি আমি। আমার স্বামীকে ওরা মেরে ফেলেছে। মা, তুমি কেঁদো না। তোমার স্বামীকে যারা মেরেছে তাদের আমি ছাড়বো না। এখন তোমাকে কে ছাড়ে তার ঠিক নেই। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি বলছেন আপনি? অ্যারেস্ট করবো, অ্যারেস্ট। কলেজের মধ্যে মারামারি, বিখ্যাত ব্যবসায়ী শরীফ চৌধুরীর ভাই রাজা চৌধুরীকে রেপ করার অ্যাটেম্পট। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হ্যাঁ হ্যাঁ, যাও, একে ধরে নিয়ে যাও। মারামারি করে? যাও যাও, পুলিশের গুতো খাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। মিথ্যে কথা, আমি কোনো মারামারি করিনি। ওই রাজা চৌধুরী আমাকে ধরে নিয়ে আসছিল। কলেজের সব ছেলে মেয়ে সাক্ষী দেবে। সাক্ষী নিয়ে আমি এসেছি। এখন ভালো ভালো চল, নইলে পিস্তলে গুলিতে তোর মাথার খুলে উড়িয়ে দেবো। ওসি, তোর পাপের শাস্তি তোকে পেতেই হবে। তোর যা বলার আদালতে বলবি। চল। কি বললে? জাহাজে করে অস্ত্র পাঠাই দিছে, কাল 5 নম্বর গাড়িতে ভিড়বে। ঠিক আছে, না ভিড়লে বাঙ্গি ফাটাই দেব। মাঙ্গের পো, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? ওই কুত্তার বাচ্চা, আমার গায়ে হাত তুলছস তুই? তোরে হাত আমি রেপ করবো। আরে ছোট সাহেব করেন কি? আপনার খাওয়া নিয়ে এসেছি। ওসি, এই তোর আদালত, এই তোর কোর্ট। তুই আমাকে কোর্টের নাম করে এখানে নিয়ে আসলি? আমার আদালত, কোর্ট সব এই শরীফ সাহেব। এর চেয়ে বড় কোর্ট আর কোথাও নেই। এখন তোর বিচার এরা করবে। হ্যাঁ, তোর বিচার হবে। তুই আমার ভাইয়ের গায়ে হাত দিছস, তোর বাঙ্গি আমি। রাজা, আর হাত কাইটা ফেল। না না, আমি রাত কাটবো না। ওকে আমি খাবো। ওকে হট ডগ। আই উইল ইট হার। ছেড়ে দে। শরীফ সাহেব চলেন, এইসব খাওয়াখাওয়ির মধ্যে আমাদের থাকা ঠিক না। জি স্যার, আপনি ঠিকই কইছেন। আমার মনে হয় চলেন। হ্যাঁ, চলো। চলেন। ও মাই বেবি ডগ, আজ তোর বাঙ্গি আমি পাঠাবো। বাঙ্গি পাঠাবো। এই বুড়া বাচ্চা, লিলিকে ছেড়ে দে। আজ তোর বাঙ্গি না বলে ধরবো। এই, তোমরা বাড়িতে ডুবে পড়ে পড়া। এখন কি হবে?
এখানে আবার কিসের মারামারি? মারামারি না, খাওয়া খাই, খেতে হবে না। ও তো স্যার খাইতে। ও আচ্ছা আচ্ছা। তাড়াতাড়ি ভাঙে পুরো পাইলো। রাজা সাহেবরে মারতাছে, জলদি আসেন। কি? তাড়াতাড়ি চলেন। হ্যাঁ এসো। এ কি? ওই খারাপ! লিলি! লিলি! ওই কুত্তার বাচ্চা খারাপ! চলো স্যার, এসপি সাহেব আসছেন, জলদি বলেন স্যার। না, শালার এসপির আমি খতম করে আলামু। না স্যার, না, এই কাম করেন না স্যার, তাহলে আমরা শেষ হয়ে যাবো, আপনিও শেষ হয়ে যাবেন স্যার। প্লিজ স্যার। ওই কুত্তার বাচ্চা করে না, ওদের আর সহ্য করা হবে না। ওদের কাছে আইনও বিক্রি হয়ে গেছে। পুলিশের কাছে যখন আমরা বিচার পাইনি, তখন ওদের ধ্বংস করে আমাদের একমাত্র কাজ। ওদের ধ্বংস করতে হলে আগে ওদের আয়ের পথ বন্ধ করে দিতে হবে। যেখানে যেখানে যা ব্যবসা আছে সব ধ্বংস করে দিতে হবে। সবার আগে ধ্বংস করতে হবে ওদের অস্ত্রের চালান। কোথায়? জাহাজ ঘাটে। আমি ছেড়ে দিয়েছি, এখন তোদের জীবনে পাম্পও ছাড়বো। আমার পাম্প আমার শেষ হয়ে যাবে। তোর পিস্তল থেকে গুলি ফোটার আগে আমার পিস্তল থেকে গুলি ফুটে তোর মাথার ঘিলু বেরিয়ে আমার হাতে এসে পড়বে। এক পাও নড়বে না। প্রিন্সিপাল কখনো বজ্জাত হতে পারে না। না, তা হতে পারে না, কিন্তু স্যার ওই প্রিন্সিপাল ছিল বজ্জাত। কলেজের মধ্যে সে ছেলেদের সন্ত্রাসী শিক্ষা দিত, এভাবেই দুই মেয়েকে শিক্ষা দিয়েছে, এভাবেই তার বাবা মারা গেছে। এখন তারা দুজনে মিলে দেশে রাম রাজত্বের সৃষ্টি করছে। অ্যাডভান্স ওদের গ্রেফতার করে নিয়ে আসুন। এসপি বলছি। হ্যালো, আমি লিলি বলছি। হ্যাঁ, তোমরা সারেন্ডার করো, কারণ তোমরাই সন্ত্রাস সৃষ্টি করছো। 2 নম্বর জাহাজ ঘাটে শরীফ চৌধুরীর অস্ত্রগুলো আমি রেখে গেলাম, আপনি এই অস্ত্রগুলো নিয়ে নেবেন। স্যার, আপনি পুলিশ ফোর্স বাড়িয়ে দেন, আমি ওই মেয়েদের। শাট আপ! ওই মেয়েদের গ্রেফতার করার আগে 2 নম্বর জাহাজ ঘাটে যান, ওখানে অস্ত্র পাবেন, ওগুলো মালখানা নিয়ে আসুন। যান। কি? আমার সব অস্ত্র পুলিশের কাছে? স্যার, স্যার, 2টো মেয়ে আর একটা ছেলে এসে আমরা যখন সব মাল নিয়ে বের হব তখন আমাদের মেরে ভাগিয়ে দিল। স্যার, স্যার আমাকে মাফ করে দিন স্যার, আমাকে মাফ করে দিন। এই নে মাপ বাঙ্গের পো। হ্যালো, পুলিশ স্টেশন। হ্যালো, ওসি সাহেব, স্যার স্যার কোট, স্যার জম মানে বাম্বু টাইট, মানে স্ক্রু টাইট। আপনার ফোন। তোদের জন্য আমি একটু ঘুমোতে পারছি না, বলে দেবে তাদের আমি ঘুমোচ্ছি। স্যার, এটা যদি আমি বলি আপনারে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেবে।
ফোন করেছে কে জানেন? রাজা সাহেব। কে? হ্যালো শরীফ সাহেব, সালাম স্যার। কি কি বললেন? আচ্ছা আচ্ছা, আমিও খবর পেয়েছি, এক্ষুনি আসছি। সালাম স্যার। স্যার যেভাবে দৌড় দিল তাতে মনে হয় অলিম্পিক প্রতিযোগিতায় নাম দিলে ফার্স্ট হতে পারত। এখন ফিরে আসলেই হয়। আরে মানুষ যখন ভয়ে দৌড় দেয় তখন কোনো সালারি জ্ঞান থাকে না। আমি আজ পর্যন্ত কোনো সাহেবকে ভয় পেলাম না, না না ভয় পাই নাই। কোনো সন্ত্রাসী কেউ না, এমন বেটি কেউ না, এমন দারোগা, আরে দারোগা, আরে দারোগার বাচ্চা। দারোগার বাচ্চা এখনো হয় নাই, তবে আক্কেল আলী এখনো আছে। কোথায়? নাসু আমার জানের জান। তুমি নাকি বাজান রে কইছো আমারে বিয়া করবা না? হ্যাঁ, তোমার বাবা ওই ওদিকে তাকা। আরে তোমার বাবা যত পরীক্ষা আমার নিছে তত পরীক্ষা আমি জানা আমি স্কুল কলেজে দিতাম, তাইলে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইয়া দারোগা লয়া এসপি হইতাম, সেলুট পাইতাম। আমি দারোগা হইয়া অত পরীক্ষা দিতে পারব না। তাইলে তুমি আমারে ভালোবাসছিলা কেন? হ্যাঁ, আমি এখন আমার ভালোবাসা ভুইলা গেছি। তুমি ভুললে কি হইব? আমি তো ভুলি নাই, তোমারে ভালোবাসা দিতেই হইব। দিমু দিমু, অবশ্যই দিমু। ঝোঁক মাইরাছে, ঝোঁক মাইরাছে রে ছেম্বি, ঝোঁক মাইরাছে। চক্ষু মারিয়া বুকে আগুন লাগাইছে, চক্ষু মারিয়া বুকে আগুন লাগাইছে। সামনে থাকলে সুন্দর নারী, না ধইরা কি থাকতে পারে? সেই না মধু খাইতে আমার ইচ্ছা করতাছে, সেই না মধু খাইতে আমার ইচ্ছা করতাছে। চক্ষু মাইরাছে রে চামড়া, চক্ষু মাইরাছে, চক্ষু মাইরাছে রে চামড়া, চক্ষু মাইরাছে। চক্ষু মারিয়া বুকে আগুন লাগাইছে, আরে চক্ষু মারিয়া বুকে আগুন লাগাইছে। চোখ মাইরাছে রে ছেম্বি, চোখ মাইরাছে, চোখ মাইরাছে রে ছেম্বি, চোখ মাইরাছে। চক্ষু মারিয়া বুকে আগুন লাগাইছে, চক্ষু মারিয়া বুকে আগুন লাগাইছে।
চিকন চাকন কোমর খানি দোলে যেমন দইরার পানি तुमन तुम्हारे मतलब जानी আমায় কইরে না গো কলঙ্কিনী ওরে কলঙ্কেরও জ্বালায় কত রে ওরে কলঙ্কেরও জ্বালায় কত মজা রইয়াছে চিচি তোমার কথা শুনে আমার শরম লাগতাছে তোমার কথা শুনে আমার শরম লাগতাছে চোখ মাইরাছে রে ছেমড়ি চোখ মাইরাছে চোখ মাইরাছে রে ছেমড়ি চোখ মাইরাছে চক্ষু মারিয়া বুকে আগুন লাগাইছে চক্ষু মারিয়া বুকে আগুন লাগাইছে চোখ মাইরাছে রে চামড়া চোখ মাইরাছে চোখ মাইরাছে রে চামড়া চোখ মাইরাছে চক্ষু মারিয়া বুকে আগুন লাগাইছে আরে চক্ষু মারিয়া বুকে আগুন লাগাইছে আসেন আসেন জলদি আসেন ভাগ্য খুলে যাবো টাকা 100 টাকা 100 টাকা 100 আসেন টাকা 100 ভাগ্য খুলে যাবো জলদি ভোট ধরেন আসেন টাকা 100 টাকা 100 টাকা 100 হায় হায় রে আমার টাকা ফিরাইয়া দাও নইলে আমি বাড়ি যেতে পারুম না আমার পোলার অসুখ আমার পোলা মরে যাইবো ডাক্তারের ফিস আমি শেষ করছি দাও ভাই ওই শোরের বাচ্চা খেলার সময় মনে আসিল না ভাগ শালা ওই শালা ওই বেটা জুয়া খেলতে আইছিলি কেন আমি আসি নাই তোমরা আমার জোর কইরা জুয়া খেলতে বসাইছো কইছো আমার অনেক টাকা লাভ হইব 1 টাকায় 100 টাকা আমার বাচ্চারে ডাক্তার দেখাতে পারি না আমার বাচ্চার অসুখ এতগুনি টাকা তোমাকে পাই করি কি হয়েছে ওরা আমার জুয়া খেলা সব টাকা পয়সা লয়ে গেছে জুয়া এই গরিবের বস্তিতে জুয়া খেলা তোমরা এখানে জুয়ার আড্ডা বসিয়েছো কেন আরে জুয়া তো জুয়া আমরা এখানে মাগের আড্ডা বসাবো জানিস এটা কার কার শরীফ চৌধুরীর শরীফ চৌধুরীর তাহলে তো জুয়ার আড্ডা ধ্বংস করে দিতে আমাকে মাফ করে দেন আমাকে আর কোনোদিন যদি এখানে জুয়ার আড্ডা বসিয়েছিস তবে জুয়ার আড্ডার সাথে সাথে তোদেরও পুড়িয়ে মারবো আপনারা যেখানে মা বোন নিয়ে বাস করেন সেখানে জুয়া খেলা হয় আপনাদের লজ্জা করে না আমরা তো কিছু বলতে পারি না বললে আমাদের মা বোনের ইজ্জত নিয়ে টানাটানি করে প্রত্যেক দিনই জুয়া খেলে মদ খেয়ে আমাদের মা বোনকে গালাগালি করে কিছু বললেই ধরে নিয়ে যায় আপনি আমার বাঁচালেন আমাদের উপকার করলেন আপনাকে আল্লাহ দীর্ঘজীবী করুক আমার জুয়ার আড্ডাও বন্ধ কইরা দিচ্ছে ওই মাইয়া গো বাঙ্গি হ্যালো কে মাইয়া গোপন কোন মাইয়া গোপন আরে শালা কার ভয় কাঁপতাছস জাগো বাঙ্গি আপনি ফাটাইবেন কইছিলেন ওই তারা ওরে শুয়ারের বাচ্চা কস কি তুই হ্যালো শরীফ চৌধুরী তোর অস্ত্র এখন পুলিশের কাছে তোর জুয়ার আড্ডা আমি ভেঙে গুড়িয়ে দিয়েছি যে টাকার বাহাদুরি করে তুই সন্ত্রাসী করতি এখন থেকে আমি সব ধ্বংস করে দেব টেলিফোনে কথা না বলে সামনে আয় তোর বাঙ্গি আমি ফাড়াই দেব
জেগে স্বপ্ন দেখা ছেড়ে দে শরীফ চৌধুরী, এখন তো ধ্বংসের পালা। এইবার তোর ফেন্সি ডিলের আড্ডাখানা, তোর চৌধুরী কেমিক্যালস আমি সব ধ্বংস করে দেব। হ্যালো হ্যালো হ্যালো, মাগিরা টেলিফোন করছিল, আমাকেও ফেন্সি ডিলের কারখানার খবর পাইয়া গেছে, ওটাও বলে ধ্বংস কইরা দেবে। ভাইজান, বাঙ্গের পোকা এর আগে খতম করে আলামু। হ্যালো, জি জি না, এখন দেওয়া যাবে না স্যারকে, স্যার এখন বিশেষ কাজে ব্যস্ত। তোমার মতো মেয়ে কেমনে এতিম হয়, কেমনে এতিম হয় আমি থাকতে, কেমনে নিঃসঙ্গ হয় আমি থাকতে। ভাই, আহা কইলাম তো স্যার ব্যস্ত, এখন দেওয়া যাবে না ছোট ভাই। ছোট কি? ছোট ভাই ফোন করছে? দে না, এখন দেওয়া যাবে না স্যার, আপনি একটা কাজে ব্যস্ত আছেন। আরে ও সব কাজ পরে হবে, আগে আমার ভাই। হ্যালো ভাই, বাঙ্গের পোড়া আমার কারখানা জ্বালিয়ে দিছে। কি জ্বালাই দিছে? হ্যাঁ ভাই, সারা জঙ্গলটা ঘেরাও করতে হবে, তুমি পুলিশ পাঠাও। ঠিক আছে ঠিক আছে, আমি পুলিশ পাঠাইতেছি। ওই শুয়ারের বাচ্চা, তুই আমারে টেলিফোন দেস নাই কেন? এত বড় বিপদ আমার। বিপদ হয়েছে তো কি হয়েছে? আপনি সুখে সাগরে হাবুডুবু খাইতেছেন, টুনটুনি পাখির গান শুনতেছেন, এই সময় আপনার বিপদের খবর দেই কি করে স্যার? আর শোনেন নাই স্যার, ওই যে রোম যখন আগুনে পুড়তেছিল তখন বাঁশি বাজিতেছিল নিরু আনন্দের সুরে। আরে আমার সুখ দুঃখ হইলো আমার ছোট ভাই, তোরে না আমি কতদিন কইছি, ছোট ভাই যখন ফোন করব আমি যেমন থাকি আমারে ফোন দিবি। মনে থাকবো। নে ফোন লাগা, ওসিরে পুলিশ পাঠাইতে কা জঙ্গলে। হ্যালো ওসি সাহেব, আরে যদি থাকতে চান মঙ্গলে, জলদি পুলিশ পাঠান জঙ্গলে।
করোনা দূর করোনা কে? আমি। তুমি এখানে? তুমি একা তো, তাই। মিলি কোথায়? ঘুমোচ্ছে। ওই যে মাঙ্গের পোড়া। লিলি পালাও! পালাও মিলি পালাও! না প্লিজ তোমরা চলে যাও, পালাও তোমরা, যাও বলছি। মিলি চল। পানিতে ঝাঁপ দিছে, চল। নে, থ্যাংক ইউ। নে তুই নে। লিলি, মিলি, শেষবারের মতন বলছি, মাঙ্গের পোড়া দুপুর 12টার মধ্যে যদি ধরা না দিস তাহলে হাসানকে মেরে ফেলা হবে। সময় বেঁধে দিলাম তোদের, দুপুর 12টা 12টা 12টা। কাটা পাহাড়ে দুপুর 12টার মধ্যে চলে আসবি, নাহলে হাসানকে মেরে ফেলা হবে। হাসানকে বাঁচাতে হবে। হ্যাঁ, হাসানকে বাঁচাতে হবে।
বাজে 12টা বাজতে আর কয় মিনিট বাকি আছে বাঙ্গের পরে শেষ করে দে এখনো 5 মিনিট বাকি ওরা আসবে না খতম করে দে ছোট ভাই ঠিকই কইছে খতম করে দেওয়াই ভালো না টোপ খতম করলে মাছ ধরা যাবে না ওই মাইয়া দুইটারে ধর হইলে এই বাড়তে হবে ভাইজান 12 বাজে তো ওরা আইবো না ঠিক আছে আই বাঙ্গি বাড়াই দে না ওকে মারবে না আমি এসেছি আমাকে মারো না ওকে মারবে না আমাকে মারো বড় ভাই আয়া পড়ছে বাঙ্গের পর আয়া পড়ছে আরে যা যা বাঙ্গি ফাটাই দে আগে হাসানকে তোমরা ছেড়ে দাও বোকা আরে তোদেরকে ধরার জন্যই তোকে টোপ হিসাবে পুঁটি মাছের মতো ঝুলাই রাখছি এখন তোরাও বাঁচবি না ও বাঁচবে না না ভাইজান ওকে মারার আগে ওর ইজ্জতটা আমি শেষ করব ও আমার কাছ থেকে পালিয়ে গিয়েছিল ওকে আমি ছাড়বো না গুলি কর ওরে শুয়ারের বাচ্চা তোর বাঙ্গি ফাটাই দেবো আমার ভাইয়ের বিপদ আর তুই কস গুলি করতে ওই অস্ত্র ফেলে দে ওদের সবাইকে সরে যেতে বল আর হাসানকে ছেড়ে দিতে বল ওই জলদি নামা আমার ভাইকে হাত দিবি না আমার ভাইরে মারবি না ওই বাঙ্গি ফাটা
স্যার না জানি শুনে কি মরণের কাছে যাওয়া ঠিক হবে? না ভিতর সবদিকে মরণ ভাত পাইতে রাখছে আমাকে বাঙ্গি ফাটানোর লাইগা। না আমি যাবো, আমি ওকে বাঙ্গি ফাটাবো। আরে খারা ওদের মায়েরে ধরে আনতে হবে, এছাড়ার কোনো পথ নাই। হাসান, তুমি আমার ভালোবাসা, তোমার কিছু হলে আমার জীবন বাঁচবে না। তোমাকে আমি মরতে দেব না। মিলি, এসব তুই কি করছিস? লিলি, ছি 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 ছি, তোর চরিত্রের এত অধঃপতন হয়েছে আমি ভাবতেও পারিনি। কি বলছিস তুই? তুই তুই আমার হাসানকে জড়িয়ে ধরেছিস। হাসান অসুস্থ, ওকে সুস্থ করতে হবে। ও মরে গেলে আমি দেখবো, তুই দেখাই। তুই আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিতে চাস? তুই আমার হাসানকে জড়িয়ে ধরে প্রেম করছিস? বেশরম, বাজে কথা বলবি না লিলি। এসব তুই কি করছিস লিলি? কি করছিস? তোর মতো বোন থাকার চেয়ে না থাকাই ভালো। তোর মতো বোনও থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তুই আমার হাসানকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাস? না, হাসান তোর না, হাসান আমার। না, হাসান আমার। হাসান তোকে ভালোবাসে না, হাসান আমাকে ভালোবাসে। না, হাসান আমাকে ভালোবাসে। শয়তান, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। না না, আমি তোমাকে ভালোবাসি না। আমি মিলিকে ভালোবাসি, মিলিও আমাকে ভালোবাসি। এসব এসব কি বলছো তুমি? তুমি আমাকে? ঠিকই বলছি। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি, অনেকবার তোমাকে এড়িয়ে গেছি, কিন্তু আমাকে বুঝতে পারোনি। আমিও মিলি আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি তোমার কাছে মিনতি করছি, আমাদের ভালোবাসাকে তুমি শেষ করে দিও না। না না, এ হতে পারে না। না, এ তুমি কি করলে হাসান? তোমাকে মারছিল দেখে আমি সহ্য করতে পারছিলাম না। তাই বলে তুমি লিলির মনে দুঃখ দেবে? লিলি, হাসান যখন আমাকে ভালোই বাসে না, তখন এই জীবন আমি আর রাখবো না। লিলি, না লিলি না, আমি তোকে মরতে দেব না। আমাকে মরতে দে। লিলি, আমি তোকে মরতে দেব না। তুই মরে গেলে মাকে আমি কি জবাব দেবো? তুই মাকে নিয়ে সুখে থাকি। আমাকে মরতে দে। আমি তোকে মরতে দেব না, তুই আমাকে মাফ করে দিস। হাসান তোরই থাকবে, হাসানকে নিয়ে তুই সুখে থাকিস। তুই আমাকে মরতে দিলি না। মিলি, না মিলি, আমাকে ছেড়ে দে, আমি আর বাঁচতে চাই না। আমি তোকে মরতে দেব না। উঠে আয়। তোর মায়ের বাঙ্গি ভাড়ে পালাবো। ওঠ
তোদের না দিয়ে ছাড়বো। ওই স্যার স্যার শরীফ সাহেবের ভাই ওই দুই মায়ের ধরে লইয়া গেছে। আইন অন্ধ। ওই ওই সরে বাচ্চা সার করস কেন? তোর না কইছি আমার কোর্ট আদালত সব হচ্ছে শরীফ সাহেব। শরীফ চৌধুরী যা ইচ্ছা তাই করবে। চুরি ডাকাতি খুন রাজধানী অত্যাচার সব, তারপর অন্য নেই জানোস? ঠিক আছে। ওই সরকার আমার কয় টাকা বেতন দেয়? ওই টাকায় আমার কিচ্ছু চলে না। শরীফ চৌধুরী টাকায় আমার সংসার চলে। তাই শরীফ চৌধুরী যা করবে সেটাই আইন। সে আইনের বাঙ্গি ফাটাবে, আমিও আইনের বাঙ্গি ফাটাবো। আপনার নামে অনেক রিপোর্ট আমি পেয়েছি, কিন্তু বিশ্বাস করিনি যে আপনি পুলিশ হয়ে আইনের বাঙ্গি ফাটাচ্ছেন। স্যার এসব কি বলছেন স্যার? শাট আপ! আপনার মতো অসৎ পুলিশ অফিসারের জন্যই আজ আমাদের মতো পুলিশদের এত বদনাম। মিস্টার আক্কেল, আপনাকে আমি বরিশাল ট্রান্সফার করলাম। মিস্টার মিনহাজ, আপনাকে আমি এমন শাস্তি দেব যা দেখে কোনোদিন কোনো পুলিশ যেন খারাপ কাজ করতে না পারে। ইউ আর সাসপেন্ড। আপনাকে আমি সাসপেন্ড করলাম। আমরা মরে গেল তোর স্বাদ কোনোদিন মিটবে না। তোর মতো শয়তানের সামনে আমরা কোনোদিন নাচবো না। ওদেরকে মেরো না, ওদেরকে মেরো না। ওদের মা মারা গেছে। তাই তোমরা নাচছো না কেন? নাচো, নাচলে তোমাদের আর মারবে না। মা, মা। ও, তোমরা নাচ জানো না? এই দেখো 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 আমি নাচছি। দেখো, এই দেখো আমি নাচছি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কে তোমরা? আমাকে আমার মেয়েদের কাছে যেতে দাও, আমার মেয়েদের কাছে যেতে দাও। আমি নাচবো, আমি নাচবো। ঢালো ঢালো অঙ্গে বিষ আছে রে, বিষ আছে রে, বিষ
কামড়াইয়া দে আমারে আরে দে না কেমন কেমন লাগে রে আরে ফুলের কলি ফুইটা গেছে নেশাই আমার ছুইটা গেছে ঢেউ উঠাইয়া কোমরে পাগলা নাচ নাচে রে আছে কিছু ঢাকা কিছু খোলা দেখবে যত পড়বে জ্বালা দেবনে জেগে প্রাণে তোলা ভুলবো না রে গোপন তালা ইশারা করিস না আরে না না ধরা আমি দেব না চলে যাবি উড়ে যাবি ভেসে যাবি মরে যাবি এলে আমার কাছে ঢলো ঢলো অঙ্গে বিষ আছে রে বিষ আছে রে বিষ আছে জোড়া সুন্দরী আরে খালো হারামু তুই খান কুপরি আরে কোনটা তুই কোনটা ধরি কি তুই আজ কি করি ধরতে গেলে পিছলাইয়া যায় চাকু মাইরা কলি যায় এই হাতে পায়ে শিকল দিয়ে লেটে পায়ে কত মিঠা মিঠা হাসি ঝরে রাখবো তোরে পাগল করে জানি তুই সে দূরে সরে থাকে না চলে যাবি উড়ে যাবি ভেসে যাবি মরে যাবি আমার কাছে ঢলো ঢলো অঙ্গে বিষ আছে রে বিষ আছে রে বিষ আছে ঝলমল রূপেতে ঢেউ আছে রে ঢেউ আছে রে ঢেউ আছে চলে যাবি উড়ে যাবি ভেসে যাবি মরে যাবি আমার কাছে ঢলো ঢলো অঙ্গে বিষ আছে রে বিষ আছে রে বিষ আছে এই ঝলমল রূপেতে ঢেউ আছে রে ঢেউ আছে রে ঢেউ আছে তোমার মা যদি বন্দী হয়ে থাকতো তুমি কি করতে? মা আমার মা ছোটবেলায় মরে গেছে মা কেমন জিনিস তো আমি জানি না তবে কপালে যাই থাক, আজ আমি আমার মাকে উদ্ধার করে নিয়ে যাব ইনশাল্লাহ চলেন আগে থানায়
খুন করেছিস সেই হাত তোর দেহে থাকতে পারে না, সেই হাত তোর দেহে থাকতে পারে না। আমারে চাইরা দে মাঙ্গের ছোট ছোট আঙ্গি ফাইটা গেছে। মিলি মিলি ও ডেড। লাশ দুটো পোস্টমর্টমের ব্যবস্থা করো। মা, আমরা বাবার কথা রেখেছি মা। বাবা বলেছিল তার হত্যার প্রতিশোধ নিতে, আমরা নিয়েছি মা। আমাকে কাঁদিসনি মিলি, সব কান্নার দিন শেষ হয়ে গেছে। শত্রুকে আমরা খতম করে দিয়েছি, এখন আমাদের খুশির দিন। হাসান, তুমি ওর চোখ দিয়ে আর কান্না পাতা, ওকে সুখে রেখো। কাঁদিস না বোন, যাওয়ার আগে আমাকে একবার আব্রু দিয়ে ঢেকে দে বোন, আব্রু দিয়ে ঢেকে দে। যা বোরকাটা নিয়ে আয়। বোন, এই বোরখা ইজ্জতের আব্রু, নে তুইও পর, আমাকেও পরিয়ে দে।